দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি বর্তমানে ঢাকা কলেজের শহীদ আবু সাইদ চত্বরে আছি। এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমাজতান্ত্রিক ছাত্র ফোরাম ঢাকা কলেজ শাখা কিন্তু এই জায়গায় যে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে তারা যে একটা আলোকচিত্র প্রদর্শনী করতেছে, আমরা সেই আলোকচিত্র প্রদর্শনী দেখবো। এ জায়গায় কিন্তু জুলাই বিপ্লবের বিভিন্ন রকমের ছবি আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেমনটা। তো বিভিন্ন রকমের ছবি রয়েছে এখানে, সেই আলোকচিত্রগুলো তারা প্রদর্শন করছে এবং মানুষকে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছে। আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের এটার উদ্দেশ্য, লক্ষ্য এবং আজকের যে আলোকচিত্রটি আছে সেটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবে। বন্ধুগণ, আমরা আজকে সমাজসেবী ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে ঢাকা কলেজের আবু সাইদ চত্বরে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে একটা আলোকচিত্র প্রদর্শনী করছি। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেয়ালে মানুষের লড়াইয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, সেটাকে আমরা গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সেটা আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এটার মাধ্যমে এমন একটা বার্তা দিতে চাই যে বার্তাটা হচ্ছে, এখানকার গণ অভ্যুত্থানে 1500-2000 মানুষ মারা গেল, তাদের এখনো মানে যে এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করা হয়নি, বিচার প্রক্রিয়া শুরু করা হয়নি, কিংবা হাজার হাজার শিক্ষার্থী কিংবা ছাত্র জনতা এখানে আহত হলো, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। এবং তাদের যে এই আহত এবং নিহত হওয়ার মাধ্যমে এখানে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশের, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, মব ভায়োলেন্স চলছে, খুন রাহাজানি চলছে, তার বিরুদ্ধে আমরা এই আলোকচিত্র প্রদর্শনী করছি। আমরা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যে বার্তা হচ্ছে, যে বার্তার মাধ্যমে এখানকার মানুষ আবার ঐক্যবদ্ধ হবে, যে মব ভায়োলেন্স করছে, যে খুন রাহাজানি হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়াবে। একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হবে, যেখানে আমরা ভিন্ন মতকে ধারণ করতে পারি, যেখানে আমরা এখানকার সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, সেই আকাঙ্ক্ষা। পিছনে যে একটা ছবি আমরা দেখতেছি অভ্যুত্থানকালীন, তো ওইটা কখন এবং কিভাবে হয়েছে একটু সম্পর্কে বলবো। এটা আপনার গত বছর 15 জুলাই, সেদিন ওই যে আমি একটু আগে বলছিলাম যে ইডেন কলেজে যখন হামলা করা হলো, সে সময়ই আমি মেয়েদেরকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে। এবং যখন রাজু ভাস্কর্যেও হামলা করা হলো, তারপরে মেডিকেলে তো প্রচুর প্রচুর মানুষ, মানে জায়গা দেওয়া যাচ্ছে না, ডাক্তাররা চিকিৎসা দিয়ে শেষ করতে পারছে না, এরকম একটা দুঃসহ অবস্থা সেদিন কিন্তু ছিল। এটা সেই দিনেরই ছবিটা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আমরা ঢাকা কলেজের প্রাঙ্গণে যে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত যে আলোকচিত্র, সেই আলোকচিত্র আমরা প্রদর্শন করছি। আমরা চাই ছাত্র জনতার মধ্যে সেই জুলাইটা বারবার করে ফিরে আসুক। আমরা চাই গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে মানুষের যে লড়াই, এত মানে একটা বিপ্লবাত্মক লড়াই যে সূচনা এদেশে হয়েছিল, একটা এত বড় ফ্যাসিস্ট শাসন যে আওয়ামী লীগকে মানুষ ধরেছিল যে তার কোনোদিন পতন হবে না, কিয়ামতের আগে আওয়ামী লীগের পতন হয় না, বা আওয়ামী লীগের পতন অসম্ভব ব্যাপার, এটা অবিনশ্বর ব্যাপার আওয়ামী লীগ। সেই অবিনশ্বর আওয়ামী লীগকেও যে ফেলে দেওয়া যায়, তাকে যে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা যায়, এই জিনিসটা আমরা শিখলাম এই জুলাইয়ে। ফলে আমাদের কিন্তু এই আলোকচিত্র প্রদর্শন করার উদ্দেশ্য এটাই, যে আমরা চাই জনগণ বারবার এটাকে স্মরণ করুক যে যখনই কোনো একটা শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে উঠবে, যখন কোনো শাসক গোষ্ঠী স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে, তখন তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে সেটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আপনার মতামতই আমাদের কাজ করতে, আগামী দিনের যে কাজ করতে আমাদেরকে সহযোগিতা করে। আর যে আমার পেজ নতুন হয়ে থাকলে ফলো করে আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।